ভাই হ্যাঁ ভাই বিকাশ করণ যাবো কি ভাই আপনার দোকানে? যাবো। আমি 10,000 টাকা উঠামো। ওই যে এই নাম্বার ওটা। এটা না হ্যাঁ 0169005 এটাই না ভাই? হ্যাঁ এই যে এই নাম্বার। আচ্ছা দেন দেন ভাই গেছে। এই 10,000 না ভাই? আচ্ছা ঠিক আছে ভাই, পাইছেন তো না? হ্যাঁ। এটা উড়াইলাম এই ভালো। ভাই, এই ভাইয়া দাঁড়ান তো একটু। কি ভাই আমি তো ওই যে লাঞ্চে খাবার আইছিলাম না, বাসায় গেছিলাম, এখন আমি একটু বিপদে পড়ছি ভাই, আপনার ফোনটা কি একটু দিয়ে দেবো? কি বিপদ? মানে আমার স্বামী মানে চাবি নিয়ে করে গেছে গা, ঘরে যায় ভাত খামু, যে এখন সময়ও কম, আমার ফোনটা তো নিয়ে যায় নেই, একটু ফোনটা দিবেন? থাকুন কোন আপনি? থাকি আমি ওই জমির ইয়ের বাসায় ভাড়া থাকি। ও, আপনি জামার লগে কথা কবেন না? হ্যাঁ ভাই, আমার লকটা একটু সারাই দেন। এই যে, কোন কথা কোন? হ্যাঁ ডাক- কে আমি দিল নাকি 1 2 3 4 5 6 7 8 9 10 হ্যালো? 14 15 16 17 এই যে আমি তো বাসায় এসে তুমি করে গেছো, তো আমি এত জায়গা কিছু না। ওই তো তাড়াতাড়ি আনো। 69 70 এরকম কথা হয়েছে আবার চালু করুন। ও ভাই, আইতাছি। হুম, থাকো। বাসায় থাকো, আইতাছি। ঠিক আছে। কথা কইছ? হ্যাঁ ভাই, কথা কইছি ভাই, আপনি যে উপকারটা করলেন, নাইলে ভাই আজকে না খাই আমার অফিসে যান লাগবে, বুঝছেন? সমস্যা নাই আপনার মান। সকালে এমনি মনে করেন ঘুম থেকে উঠে না খাই, মনে করেন যে যাই সকালবেলা খাইতে মন চায় না, দুপুরে আপনি জামাই কি করে? আমার জামাই এমনি বাইরে কাম করে, রাজমিস্ত্রি কাম করে। ও, যাইলাম। আমি গার্মেন্টসে চাকরি করি, বুঝছেন? মেলা উপকার করলেন। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। আপনি কোন থাকেন ভাই? আপনার বাড়ি আমি কোথায়? থাকি ওই যে চান্দরা চান্দরা থাকে। মোড়ে থাকি। ইনকার আইছিলেন? কিন্তু আসলে যে বিকাশে 10,000 টাকা তুললাম তো, বাজার সদাই করে নেবো। আচ্ছা ভাই, তাহলে ভালো থাকেন, আমি যাই। হ্যাঁ আচ্ছা ঠিক আছে যান। কি ব্যাপার? টিয়া তুললাম হলো 10,000, কিন্তু আমার এখন মেসেজ চাইলো 20,000 টাকার। বুঝলাম না বিষয়টা কি লোক। এই হারুন ভাই, না ওটা আসো ভাই। কোন? আমি তো যেন টিয়া ওঠালাম বিকাশের জন্য 10,000, হ্যাঁ 10,000 টাকার মেসেজ আমার কাছে একটা আইলো। কিন্তু 10,000 আছে, 20,000 আছে। এই যে আবার দিয়েছে 20,000, এই যে 2 মিনিট আর 1.5 মিনিট আগে 20,000 দেড় টাকা। মাস আগে আমি টিয়ার করছেন, তুলছুন 10,000 পরে টিয়া তুলছুন 20,000। না আমি তা তুলবো কে? দেখা গেছে তো 2 মিনিট আরে আমি 10,000 টাকা উঠাইছি আর 5-7 মিনিট আগে। তাহলে তারপর মোবাইল কারে দিছিলেন? আমি জানলাম পরে এক মহিলা কয় কয় ভাই আমার জামাই একটু অফিসে গেছে গা চাবি। হ্যাঁ আমি তো অফিস থেকে বাড়াইলাম, ভাত খাবো লাঞ্চের সময়। হ্যাঁ আমার জামাই একটু ফোন দেবো ভাই, মোবাইলটা দেনছে একটু। ওই মোবাইল আছে না? না তোমার ছেলের লোকের তুমি মোবাইল দিবা গেছো কে? ও ছেলের লোকের তুমি মোবাইল দিবা গেছো কে? সর্বনাশ করছে। এনে অচেনা মানুষ বিপদে পড়ছে। আর টিয়া আসলো কি? কিন্তু আছে মোবাইল আমার 70,000। হ্যাঁ 70,000। তা বলে 70,000 না না, তোমার 20,000 টাকা নিছে, নইলে তো আরো তেজরা খাইতা। হ্যাঁ হ্যাঁ তুমি ও ছেলের লোকের দিবা কে? মহিলার পাইছে দেখে তুমি ফোন দেন না গো। আরে ভাই মহিলার পুরুষ আছে মানুষ এখন মোবাইল ওইভাবে দেয়া যাবো না, বুঝছেন? অচেনা লোকের দিবে গেলে এই যে বিকাশে তুমি টাকা নিয়ে গেছে গা, কেন ভাই এটা করবো কমে গেছে। ও মরে গেছে। আনতে দে। আছে ভাই একটু উপকার করো। ভিডিওটা যারা দেখলেন, আশা করি বুঝতে পারছেন যে অপরিচিত মানুষকে যদি আপনারা উপকার করতে যান, তাহলে প্রতারণার শিকার হতে হয়। তো অপরিচিত মানুষকে আপনারা উপকার করবেন, ঠিক আছে, কিন্তু যদি কেউ ফোন চায়, আপনার হাতে থাকা ফোনটা চায় কথা বলার জন্য, অবশ্যই আপনার সাথে থেকে লাউড স্পিকার দিয়ে কথা বলা দিবেন, তাহলে আর আপনি এরকম বিপদে পড়বেন না। তো সবাই ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন, এমনকি এরকম প্রতারণা থেকে দূরে থাকবেন।